বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দ। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে মারার প্ল্যান বানিয়েছিল এই হামিদ মণ্ডল, যাকে পুলিশ পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার করেছে। ভাবা যায়, আমাদের দেশের খাচ্ছে, আমাদের দেশের পড়ছে, আমাদের দেশের মধ্যেই থাকছে, থেকে আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার পরিবেশ তৈরি করছে। আমাদের মুখ্যমন্ত্রীকে মারার ছক কষেছিল এই হামিদ মণ্ডল। তাহলে আমাদের দেশের বাইরেই শত্রু নেই, দেশের মধ্যেও অনেক শত্রু লুকিয়ে আছে। এই হামিদ মণ্ডল বর্তমানে এনআইএর হেফাজতে আছে। এই হামিদ মণ্ডল পাকিস্তানের যে উগ্রবাদী সংগঠন জয়শ-ই মোহাম্মদ, তার সঙ্গে যুক্ত ছিল। তাদের সঙ্গে ফোনে কথোপকথন হতো, এখানকার তথ্য পাকিস্তানে পাচার করত। তারা জানতে চেয়েছিল আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখন কোথায় যায়, তার নিরাপত্তা কীরকম থাকে, কজন নিরাপত্তারক্ষী থাকে, সব তাদের জানিয়ে দিত এই হামিদ মণ্ডল। এবং এই হামিদ মণ্ডলের ঝাড়খণ্ডের এক বন্ধু অর্পিতা সরকার আর আমাদের হাওড়ার একজন আদিত্যনাথ সিং তার সঙ্গে যুক্ত ছিল। তারা প্ল্যান করেছিল আমাদের এই ভারতবর্ষে একটা দাঙ্গা লাগাবার। পাকিস্তান থেকে একটা লিস্ট পাঠানো হয়েছিল, সেই লিস্টে প্রথম নাম ছিল আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই হামিদ মণ্ডলকে শুধু আমাদের নেতা মন্ত্রীদের মারাই নয়, আমাদের ভারতবর্ষে একটা দাঙ্গা সৃষ্টি করা, যাতে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের একটা দাঙ্গা লেগে যায়। তাকে নির্দেশ দেওয়া হয়েছিল পুলিশের পোশাক জোগাড় করতে। দিল্লিতে যন্তর মন্তরে ছাত্ররা যে আন্দোলন করছিল, ককরোচ পার্টির যে সমস্ত নেতারা আন্দোলন করছিল, তাদের মধ্যে ওই পুলিশের পোশাক পরে ঢুকে গিয়ে তাদেরকে আক্রমণ করতে, সেটা করতে পারলে তারা প্রচার করতে পারত যে এখানে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বা ছাত্রদের দাঙ্গা লেগে গেছে, এবং এই দাঙ্গাকে আরও বৃহৎ আকারে পরিণত করত। তাহলে বুঝতে পারছেন, আমাদের দেশের মধ্যেই আমাদের দেশের শত্রু নিহিত আছে। এদের পয়সা কড়ির কোনো অভাব হয় না। এরা এমনকি কোটি কোটি টাকা তোলার জন্য ওই অর্পিতা সরকারের সাহায্যে তারা আমাদের হাওড়ার মন্ত্রী উমেশ রায়, তার ছেলেকে অপহরণ করার ছক কষেছিল। সেখান থেকে তারা কোটি কোটি টাকা ইনকাম করবে ভেবেছিল, কিন্তু পুলিশ এটা জানতে পেরে আগে থেকেই পুলিশ রেডি ছিল, এবং পুলিশ এদেরকে ধরতেই পুরো ছকটা পুলিশের সামনে পরিষ্কার হয়ে যায়। তাহলে ভেবে দেখেছেন আমাদের এখানে কত উগ্রপন্থী এরম নিঃশব্দে আমাদের এখানে জীবনযাপন করছে, আমাদের জল হাওয়ায় সব কিছু তারা ব্যবহার করছে, ব্যবহার করে আমাদেরই দেশের ক্ষতি করছে। বিগত সরকার এই ব্যাপারে পুরো উদাসীন ছিলেন, তাই বর্তমানে পুলিশ ফ্রি হ্যান্ড পাওয়ায় এই সমস্ত মানুষ গ্রেপ্তার হচ্ছে। আমাদের হাওড়ায় পিলখানা এবং টিকিয়াপাড়া এমন ঘিঞ্জি অঞ্চল, এখানেও হয়তো কোনো উগ্রপন্থী লুকিয়ে থাকতে পারে, সেটা পুলিশকে ভালোভাবে দেখভাল করতে হবে। তাহলে আমাদের যে সমস্ত নেতামন্ত্রী আছে, এরা সব তাদেরকে মারার প্ল্যান করছে। পাকিস্তান, বাংলাদেশ, চারদিকে আমাদের শত্রু, এবং দেশের মধ্যেও আমাদের শত্রু। এদের থেকে আমাদের সতর্ক থাকতে হবে।
তাই যারা এই ভিডিও দেখছেন, এই ভিডিওটা চারিদিকে ভাইরাল করে দিন, যাতে সমস্ত মানুষ, মন্ত্রী সবাই সতর্ক থাকেন, এদের থেকে দূরে থাকেন। এবং পুলিশকে বলবো এই সব বিষয়ে সতর্ক হয়ে এগোতে। নমস্কার।